আসসালামু আলাইকুম। তো আমাদের বর্তমান যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল 2025 সালে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলোই তাদের হচ্ছে রিটেনে একটু সমস্যা ছিল। তো এর মূল কারণ হলো ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারে তারা কিন্তু খুব ভালো করে স্বাভাবিকভাবেই। তো যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ সমস্যা, তাদের কিন্তু আসলে প্রবলেম গুলো ফেস করছে। তো এখন কিন্তু ইংরেজি আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে। তো আমরা সেই জন্য আজকে একটা নিয়ে আসছি, যেটা হলো কম্পোজিশন। যারা 2026 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, তো তাদের কম্পোজিশন আসবে। তো কম্পোজিশন আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা রয়েছে যে দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ বা ইন মাই লাইফ, বা হচ্ছে মাই ফার্স্ট ডে এট মাই কলেজ বা ইউনিভার্সিটি। যেভাবে থাকুক, যে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা, হ্যাঁ, প্রথম কলেজ দিনে কি করছেন, এটা নিয়ে একটা কম্পোজিশন। তো আমরা হচ্ছে কিভাবে একটা কম্পোজিশন পড়তে হয়, আমরা যেভাবে পড়ে থাকি সেটা আমরা নিয়ে আলোচনা করছি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, কম্পোজিশন। আমরা বইটা যেটা ফলো করছি সেটা অ্যাডভান্স এর বইটা আমরা ফলো করছি, ইন্টারমিডিয়েট। তো আমরা তাহলে শুরু করে দিই। অল দ্য ডেজ, সকল দিনগুলো, অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে, আর নট ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা ইকুয়ালি মানে কি সমানভাবে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নয়, অ্যান্ড মেমোরেবল, এবং স্মৃতি। মেমোরেবল মানে কি স্মরণীয়। মেমোরেবল অর্থ হচ্ছে স্মরণীয় নয়, মানে সকল দিনগুলোকে এক সমান নয়। অনলি, শুধুমাত্র, এ ফিউ অফ দিস ডেজ, এই দিনগুলোর মধ্যে অল্প কিছু, এ ফিউ মানে কি অল্প কিছু, অকিপাই, অকিপাই ধারণ করে, বা গ্রহণ, অকিপাই ধারণ করে, এ কর্নার ইন আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের কর্নার। কর্নার মানে কি একটা কোণে, ইন আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের একটা কোণায় কি ধারণ করে থাকে। মাই ফার্স্ট ডে এট কলেজ, কলেজের প্রথম দিন। এখানে কলেজ আসতে পারে, ইউনিভার্সিটি আসতে পারে, যদি আপনি স্কুলে থাকেন তাহলে স্কুল আসতে পারে, একই কথা। ইজ সাচ এ ডে, এটা এমন একটা দিন। আই শ্যাল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না, দিস ডে, এই দিন। ফ্রম মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলো থেকে। আই হ্যাড, আমি শুনেছিলাম, এ লট, অনেক কিছু, অ্যাবাউট কলেজ লাইফ, কলেজের জীবন সম্পর্কে। ফ্রম মাই কলেজ গোয়িং ইল্ডার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার কলেজগামী, কলেজ গোয়িং কলেজগামী বড় ভাই এবং ইল্ডার মানে বড়, ইল্ডার ব্রাদার্স এন্ড সিস্টার্স বড় ভাই এবং বোনের কাছ থেকে আমি শিখেছিলাম। আই ফর্মড, আমি ধারণ করে, ফর্ম মানে কি গঠন করা। এফ ও আর এম, ফর্ম মানে গঠিত, যে পাস্ট ছিল এই জন্য এগুলো সবই কিন্তু পাস্ট হবে, কারণ এগুলো কিন্তু মেমোরেবল ডে মানে অতীতের ঘটনা, এই জন্য সব পাস্ট দিতে হবে সেন্স গুলো। আই ফর্মড, আমি গঠন করেছিলাম, এ ভেরি রোমান্টিক ইমপ্রেশন, আমার খুবই রোমান্টিক মানে আবেগ, রোমান্টিক। আপনি জানেন যে রোমান্স করে মানে অত্যন্ত যেটা রোমান্টিসিজম, যে ইমপ্রেশন রয়েছে, একটা আকর্ষণীয় কিছু রয়েছে, অফ এ কলেজ লাইফ, কলেজের জীবন সম্পর্কে, যে তারা আমাদের কি একটা ইমপ্রেশন রয়েছে, আমাদের কি একটা বিষয়বস্তু রয়েছে, আমাদের কি একটা মনের ভিতরে ধারণা রয়েছে, সেটা নিয়ে কি করছিলাম আমরা, গঠন করেছিল। মানে কলেজের কথা শুনেই কি আমার মনের ভিতরে আমার একটা ইমপ্রেশন চলে আসছে, একটা যেটা অর্থাৎ রোমান্টিকতা চলে আসছে, যে মনোমুগ্ধ করে একটা কোনো কিছু একটা, এটাই বলেছে। সো তাই আই ওয়াজ এগারলি, আমি খুব ব্যগ্রভাবে, এগারলি মানে অত্যন্ত ব্যগ্রভাবে, ওয়াইটিং, অপেক্ষা করতেছিলাম, ফর দ্যাট হ্যাপি, সেই হ্যাপি, সুখী, খুশি এবং রোমান্টিক কলেজ লাইফ, এবং মনোমুগ্ধকর যে কলেজের জীবন, সেটা নিয়ে কি আমি কি করছিলাম, আমি খুবই এগারলি, আমি অপেক্ষা, অধীর আগ্রহ ছিলাম। এগারলি মানে কি অধীর, আর ওয়াইট মানে আগ্রহ, অপেক্ষায় ছিলাম। এট লাস্ট, সবশেষে, দ্য চেরিস্ট, চেরিস্ট মানে কি লালিত, চেরিস্ট মানে কি আকাঙ্ক্ষিত বা লালিত, যে দিন কেম এসেছিল। ইট ওয়াজ 26 অক্টোবর 1992, ওরা 1992 সাল দিয়েছে অ্যাডভান্স। আপনারা লেখক যে অ্যাডভান্স অনেক আগে, আপনারা চাইলে আপনাদের রিসেন্ট 2026 ঘটনা বা 25 ঘটনা আপনি দিতে পারেন আর কি। মাই জয়েস, আমার আনন্দ। নিউ নো বাউন্ড, নো নিউ বাউন্ড, আনন্দের সীমা ছিল না। নো নিউ বাউন্ড মানে আনন্দের সীমা না থাকা। নো, নো বাউন্ড, ঠিক আছে, নো নো বাউন্ড মানে আনন্দের সীমা না থাকা, আনন্দের সীমা না থাকা। এটা যদি আমি পাস্ট করে দিই, যেহেতু অতীতের ঘটনা, এই জন্য কি হবে, নিউ হয়ে গেল। নো এর পাস্ট হলো নিউ। নিউ নো বাউন্ড, আনন্দের সীমা ছিল না। আই পুট অন মাই ড্রেস, পুট অন মানে পরিধান করা। আই পুট অন, পরিধান করেছিলাম, মাই নিউ ড্রেস, আমার নতুন পোশাক, এন্ড স্টার্টেড, শুরু করেছিলাম, ফর গভর্নমেন্ট বিএল কলেজ। আপনি আপনার কলেজের নাম দিবেন, হ্যাঁ, যে সময় কলেজের শুরু হয় ক্লাস 10টা বা 9টা, সেটা আপনারা দিবেন, এই আর কি দিয়েছে। আই ওয়াজ চার্মড, আমি মুগ্ধ হয়েছিলাম, টু সি, দেখতে, দ্য অ্যাট্রাকটিভ এন্ড বিউটিফুল কলেজ বিল্ডিং, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় এবং সুন্দর যে বিউটিফুল কলেজ বিল্ডিং আছে সেটা। আই আন্ডারস্টুড, আমি বুঝেছিলাম, দ্যাট যে দ্য কলেজ লাইফ, কলেজের জীবন, ওপেন বিফোর মি, আমার সামনে খুলেছিল, এ নিউ ভিশন, একটা নতুন একটা ভিশন করেছিল। ভিশন মানে লক্ষ্য, একটা নতুন একটা ভিশন ছিল, একটা লক্ষ্য খুলেছিল, অফ লাইফ, জীবনের। এন্ড আই মাস্ট গো ফরওয়ার্ড, আমাদের অবশ্যই কি ফরওয়ার্ড মানে সামনের দিকে আগাতে হবে। দ্য হোল কলেজ ক্যাম্পাস, পুরো কলেজের ক্যাম্পাস, আঙ্গিনা,
ওয়াজ ক্রাউডেড, সে জনকান মানে লোকালয়ে পূর্ণ ছিল। ক্রাউডেড মানে কি লোকালয়ে পূর্ণ, মানুষজনে পূর্ণ ছিল। বাই লটস অফ ইয়ং পিপলস, অনেক লটস অফ ইয়ং পিপলস মানে প্রচুর পরিমাণে ইয়ং পিপল, পিপল মানে কি এই পিপলস হলো স্টুডেন্টদের বোঝানো হয়, স্টুডেন্টেরই সিনোনিম শব্দ হলো পিপলস। পিপলস মানে কি অধ্যা, যারা জ্ঞান অর্জন করতে চায়, হ্যাঁ জ্ঞান উদ্দেশ্য, বা হচ্ছে স্টুডেন্ট যাদেরকে বলা হয়, ছাত্রছাত্রীদের বলা হয় পিপল বলা হয়। বোথ মেল অ্যান্ড ফিমেল, মেয়ে মেল ছেলে এবং মেয়ে উভয় ছিল। দে ওয়ার অল আননোন টু মি, তারা সব আমার কাছে অপরিচিত ছিল। আই ফেল্ট ভেরি লনলি, আমি খুবই একাকিত্ব অনুভব করেছিলাম। আই ওয়াজ মুভিং হেয়ার এন্ড দেয়ার, আমি এখানে সেখানে কি দৌড়াতে, মুভিং মানে কি হাঁটাহাঁটি করা বা এখানে সেখানে যাওয়া, হ্যাঁ আমি এখানে সেখানে কি হাঁটাহাঁটি করতেছিলাম। আই ওয়াজ ইন এ ফিক্স, আমি কিং ইন এ ফিক্স হতবুদ্ধি হয়েছিলাম, বা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। ইন এ ফিক্স মানে কি হতবুদ্ধি হয়ে যাওয়া। হোয়ার টু গো, কোথায় যেতে হবে, মানে নতুন আসলে কোথায় কি যেতে হবে কেউ কি বুঝতেছিলাম না। এট লাস্ট সবশেষে আই মেট, আমি দেখা করেছিলাম ওয়ান অফ মাই কলেজ ফ্রেন্ডস, আমার কলেজের যে বন্ধুগুলো ছিল, স্কুলের যে বন্ধুগুলো ছিল তাদের সাথে দেখা করেছিল, মানে যে স্কুলে যখন পড়েছিল তখন যে বন্ধু ছিল ওরাও হয়তো কলেজে ভর্তি হয়েছিল আর কি, তাদের সাথে কি দেখা করেছিলাম। আই ওয়াজ রিলিফ, আমি কি মুক্ত হয়েছিলাম, কারণ যখন সে বন্ধু পায় স্বাভাবিক তখন সে মুক্ত হয় আর কি, একটু স্বাচ্ছন্দ্য ফিল করে এটা আর কি। উই এক্সচেঞ্জড গ্রিটিংস, এক্সচেঞ্জ আমরা এক্সচেঞ্জ মানে কি বিনিময় করেছিলাম, গ্রিটিংস মানে অভিবাদন, হ্যাঁ বা অভিনন্দন করা, কি আসলে আমরা গ্রিটিংস দে, এই কি অবস্থা কেমন আছো, হাই এর কি গ্রিটিংস বলা হয়। অভিবাদন আমরা জানি এক্সচেঞ্জ বিনিময় করেছিলাম। উই ওয়েন্ট টু দা নোটিশ বোর্ড, আমরা নোটিশ বোর্ডে গিয়েছিলাম, নোটিশ বোর্ডে গিয়েছিলাম অফ দ্য কলেজ, কলেজের, এন্ড রোট ডাউন এবং লিখেছিলাম ক্লাস রুটিন, ক্লাস যে রুটিনটা সেটাকে আমরা লিখেছিলাম। দেয়ার ওয়ার মেনি নিউ কামার্স, সেখানে অনেক নতুন, নিউ কামার্স মানে কি যারা নতুন আসে, নতুন আগমন তারা এসেছিল। দে ওয়ার অলসো টেকিং দ্য রুটিন, তারা কি রুটিন তারা নিয়েছিল। আই ফাউন্ড দ্যাট, আমি খুঁজে পেয়েছিলাম দ্যাট যে ক্লাসেস আর নট হেল্ড ইন এ পার্টিকুলার রুম, পার্টিকুলার মানে বিশেষভাবে, মানে নির্দিষ্ট কোনো কি ক্লাসটা কি কোনো নির্দিষ্ট রুমে কি হয়নি আর কি, এটাই আমি ফাউন্ড খুঁজে পেয়েছিলাম। আই উইল হ্যাভ টু চেঞ্জ, আমাকে পরিবর্তন করতে হয়েছিল মাই ক্লাসরুম, আমার ক্লাসরুম শ্রেণীকক্ষ, ফ্রম আমার কি শ্রেণীকক্ষকে আমার পরিবর্তন করতে হয়েছিল। ফ্রম দ্য রুটিন, রুটিন থেকে আই অলসো লার্ন, আমি এমনকি শিখেছিলাম দ্যাট যে দেয়ার ওয়ার ইন্টারভালস, সেখানে কি ইন্টারভালস মানে কি মাঝ বিরতি রয়েছে, ইন্টারভালস মানে কি মাঝখানে বিরতি থাকা, এটার কি মাঝখানে বিরতি ছিল। হয় যখন দ্য বেল অফ দ্য ফার্স্ট পিরিয়ড র্যাং, যখন প্রথম পিরিয়ডের বেল, প্রথম ঘন্টার বেলটি বেজেছিল। উই ইন্টার্ড দ্য রুম নং 2023, আপনার রুম নাম্বার দিবেন, আপনার যেখানে ক্লাস থাকে সেটা রুম নাম্বার সেটা আপনি দিয়ে দিবেন। এখানে ওরা বলছে লেখক যেটা বলেছে 223 নম্বর রুমে ছিল। আই ফাউন্ড মাই স্টুডেন্ট মেনি স্টুডেন্টস, আমি খুঁজে পেয়েছিলাম অনেক স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রীগণ সিটিং, তারা বসেছিল। আফটার এ হোয়াইল, কিছু সময়ের পরে, এ ওয়েল ড্রেসড, একটি সুসজ্জিত পোশাক পরিধান করে, হ্যান্ডসাম জেন্টলম্যান, একটা সুদর্শন পুরুষ, ইন্টার দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল। হি ওয়াজ এ প্রফেসর, সে ছিল একজন প্রফেসর মানে কি অধ্যাপক ছিল, অফ ইংলিশ, ইংরেজি সে অধ্যাপক ছিল। অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীগণ, স্টুড আপ, দাঁড়িয়ে ছিল, টু শো হিম রেসপেক্ট, তাকে শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ছিল। হি কল্ড ওভার দ্য রোলস, সে রোল নাম্বার কল ওভার মানে ডেকেছিল, রোল নাম্বার ধরে কি কোনো কিছু ধরে ডাকাকে বলা কল ওভার বলা হয়। হি কল ওভার দ্য রোলস, সে কি রোল নাম্বার ধরে ডেকেছিল। হি স্পোক টু আস, সে আমাদের সাথে কথা বলছিল, ভেরি সফটলি, খুবই কোমল ভাবে, ইন সিম্পল সহজভাবে, এন্ড ক্লিয়ার ইংলিশ, এবং পরিষ্কার বা শুদ্ধ ইংরেজি। আই লাইক হিজ স্পিচ, আমি তার বাচন বা বক্তব্য পছন্দ করেছিলাম ভেরি মাছ, অনেক বেশি। হিজ স্পিচ, তার বক্তৃতা, ওয়াজ মিনিংফুল, সেটা ছিল কি মানেপূর্ণ, মিনিংফুল মানে কোনো কিছু মানেপূর্ণ ছিল। আই লিসেন, আমি শুনেছিলাম, টু হিম, তার কথা তাকে শুনেছিলাম, উইথ আনডিভাইডেড অ্যাটেনশন, মানে নিবিড় চিত্তে বা একাগ্র চিত্তে, আনডিভাইডেড অ্যাটেনশন মানে একাগ্র চিত্তে শুনেছিলাম। দ্য ক্লাসেস অন বেঙ্গলি, বাংলার যে ক্লাসগুলো, এন্ড আদার সাবজেক্ট, অন্যান্য বিষয়গুলো, ওয়ার হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল। অল দ্য টিচার, সকল ছাত্র টিচারগণ, শিক্ষকগণ, ওয়ার হাইলি কোয়ালিফাইড, তারা ছিল খুবই হাইলি মানে অনেক উচ্চ, অনেক বেশি কোয়ালিফাইড, যোগ্যতা সম্পন্ন। দে ওয়ার ভেরি পলাইট, তারা খুবই ভদ্র, এন্ড ফ্রেন্ডলি, এবং বন্ধুত্বপূর্ণ। দ্য প্রফেসর, অধ্যাপক অফ বেঙ্গলি, বাংলার যে অধ্যাপক, ডেলিভার্ড দ্য স্পিচ, হিজ স্পিচ, তার কি ভাষা, তার যে স্পিচ, তার যে বক্তব্য, সে কি ডেলিভার্ড মানে দিয়েছিল, ইন এ পোলাইট ওয়ে, খুবই ভদ্রভাবে। হি কাট সাম জোকস, সে কিছু যোগ করেছিল, যোগ মানে কৌতুক, সে কাট করেছিল, সে কিছু কৌতুক করেছিল। এন্ড এবং মেড আস লাভ, আমাদের হাসিয়েছিল। কাট লাভ, কাট, এখানে কাট জোকস মানে কি কৌতুক করা, কাট জোকস মানে কি কৌতুক করা করেছিল। নাও, এখন আই ক্যান রিলাইজ, আমি উপলব্ধি করতে পারি, দ্যাট যে এ কলেজ টিচার, একজন কলেজ শিক্ষক, ইজ ডিফারেন্ট, ভিন্ন, ফ্রম এই স্কুল টিচার, একজন স্কুলের শিক্ষকের চেয়ে। ডিউরিং অফ পিরিয়ড, অফ পিরিয়ড মানে কি
বন্ধের অফ পিরিয়ড মানে যখন ক্লাস থাকে না, মানে ইন্টারভালস থেকে বিরতি থাকে, তখন অফ পিরিয়ড বলা হয়। ডিউরিং অফ পিরিয়ডস মানে বন্ধের সময় আই ওয়েন্ট টু দ্য কলেজ কমন রুম, মানে যখন কোনো পিরিয়ড থাকে না, ঘন্টা থাকে না, মানে ক্লাস থাকে না, তখন কি আই ওয়েন্ট টু কলেজ কমন রুম, আমি কলেজ কমন রুমে কি গিয়েছিলাম। আই ওয়াজ গ্ল্যাড টু সি, আমি খুবই অনুভূত হয়েছিলাম টু সি দেখতে দ্য কলেজ কমন রুম, কলেজের কমন রুম, এটা দেখে আমি গ্ল্যাড হয় মানে কি খুবই প্রাউড ফিল করা, প্রাউড মানে কি খুবই গর্ব করা, গ্ল্যাড মানে কি গর্ব করা ছিলাম। ইট ওয়াজ ওয়েল ফার্নিশড, এটা ছিল সুসজ্জিত, ওয়েল ফার্নিশড মানে কি সুসজ্জিত ছিল। দেয়ার ওয়ার নিউজ পেপারস, সেখানে পত্র পত্রিকা ছিল, ম্যাগাজিন ছিল, এন্ড ম্যাগাজিন মানে মানে ম্যাগাজিন তো জানেন এটা ইংরেজি, ছোট ছোট যে সাময়িকী গুলো ম্যাগাজিন বলা হয়, ম্যাগাজিন ছিল, এন্ড জার্নালস এবং জার্নাল গুলো ছিল। দেয়ার ওয়ার অলসো ক্যারাম, সেখানে ক্যারাম ছিল, টেবিল টেনিস ছিল, টেবিল টেনিস সেট ছিল, এন্ড চেস বোর্ড মানে কি দাবার গুটি, দাবার যে বোর্ড সেটাকে বলা চেস বোর্ড বলা হয় ছিল, এক্সেট্রা, এগুলো ছিল আর কি। আই ফাউন্ড সাম স্টুডেন্টস, আমি দেখেছিলাম সাম কিছু ছাত্রছাত্রীগণ প্লেইং খেলতেছিল, এন্ড সাম রিডিং নিউজ পেপার্স, কিছু কি রিডিং পড়তেছিল, নিউজ পেপার গুলো সংবাদপত্র পড়তেছিল, ম্যাগাজিন পড়তেছিল, জার্নাল গুলো পড়তেছিল। দ্য কলেজ অ্যাসেম্বলি হল, কলেজের যে অ্যাসেম্বলি হল গুলো মানে যেখানে অ্যাসেম্বলি হল, আপনাদের যে কমন রুম থাকে না বিশাল, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, ওটাকে অ্যাসেম্বলি হল বলা হয়। ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, এটা ছিল খুবই আকর্ষণীয়। ইট ওয়াজ ওয়েল ডেকোরেটেড, এর ছিল সুসজ্জিত, এন্ড স্পেশিয়াস, এবং স্পেশিয়াস মানে কি বিশাল, স্পেশিয়াস মানে কি এটা ছিল বিশাল প্রশস্ত ছিল। মিটিং গুলো সেখানে, তারপর ডিবেটস বিতর্ক, এন্ড আদার সোশ্যাল ফাংশনস, এবং অনেক সামাজিক ফাংশনস গুলো কাজকর্মগুলো অফ দ্য কলেজ আর হেল্ড হেয়ার, এখানে কি অনুষ্ঠিত হতো আর কি। আর একটু কিছু আছে, যেহেতু আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে, আমরা কারণ ফুল যদি আমরা ভিডিও দিই তাহলে হয়তো এটা ক্যাপচার করা খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে বাকিটুকু করে নেবেন, এটা অ্যাডভান্সে রয়েছে আর কি। তো আপনারা যদি মোটামুটি পড়েন, যেহেতু একটা কম্পোজিশন একটু বড় একটু বেশি করে লিখতে হয়, তো কারণ 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হবে, তো সেই জন্য বাদ বাকিটা আপনারা পড়তে নেবেন, আমরা বেশিরভাগই পড়ে ফেলেছি। তো এভাবে করে আপনারা পড়বেন, তাহলে দেখা যায় আর কয়েকটা পড়লে আপনাদের আর বিশেষ করে রাইটিং পার্ট নিয়ে, রিটেন পার্ট নিয়ে আর কোনো সমস্যার কথা না। তাহলে ততদিন সবাই আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।